হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শারা একাডেমি চ্যানেল। আজকে আমি আপনাদেরকে যে সার্চ মেথডটি দেখাবো, এর আগে আমি এই সার্চ মেথডটি দেখাইনি, বাট আমার একজন ভিউয়ার আমাকে রিকোয়েস্ট করেছিল এবং তার রিকোয়েস্টের উপর বেস করে আমি এই ভিডিওটি তৈরি করছি। কেননা হতে পারে যে উনি হয়তো কাজটি করতে গিয়ে এই সমস্যাটি ফেস করেছে এবং আমাকে সেটি জানিয়েছে। তো আপনারা যখন ফাইন্ড আউট করতে যাবেন হয়তো আপনারা এই প্রবলেমটিতে পড়তে পারেন। তো যাতে করে আপনারা আগে থেকে বিষয়টা জেনে থাকেন সেজন্য আমি ভিডিওটি বানিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা আর প্রবলেম ফেস না করেন। তো আপনারা যেটা করবেন, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যেভাবে করছি, আমি কিন্তু কি বললাম যে একটা গুরুত্বপূর্ণ সার্চ মেথড, ঠিক আছে? তো আমি যেভাবে দেখাবো ঠিক একইভাবে আপনারা করবেন। তো আমি আজকে একটা নিশ বেসড দেখাবো, মানে একটা কাজকে টার্গেট করে দেখাবো। আপনারা যারা যে কাজ করেন সেই কাজকেও ঠিক একইভাবে আপনারা টার্গেট করবেন। শুধুমাত্র আপনাদের মানে আপনারা যে সার্ভিসটা দিচ্ছেন তখন আপনাদের কাজটা তখন ওই সার্ভিস মোতাবেক চেঞ্জ হবে, আদারওয়াইজ সবকিছুই সেম। ওকে, সো আমি একটাকে টার্গেট করে আপনাদেরকে আজকে দেখাচ্ছি। সো এই জন্য যেটা করতে হবে, আপনারা কি করবেন, আপনারা নেমে আসবেন, জব টাইটেল আসবেন। জব টাইটেল এসে আপনারা ওনার বসিয়ে দিবেন। আমি আপনাদেরকে ওনার দিয়ে দেখাচ্ছি, আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের কাজের জন্য, মানে ওনার, ফাউন্ডার, সিইও সবাইকে বসিয়ে নেবেন। এরপর যেটা করবেন, লোকেশন আমি ইউএসএ দিচ্ছি, আপনারা সিটি বা স্টেট ধরে করবেন যাতে করে ন্যারো হয়ে যায় এবং বেশি বেশি মানুষকে আপনারা ফাইন্ড আউট করতে পারেন বা রিচ আউট করতে পারেন, ঠিক আছে? এরপরে এমপ্লয়িজ হচ্ছে প্রথমে যেটা করবেন 1 থেকে 10 পর্যন্ত নেবেন। আমি আপনাদেরকে একটি ভিডিওতে বলেছিলাম যে আমরা টার্গেট করব ছোট ছোট কোম্পানিদেরকে টার্গেট করলে সুবিধা হচ্ছে গিয়ে যে ওদেরকে আমরা সহজে অ্যাপ্রোচ করতে পারি ওদের বিজনেসটাকে ডেভেলপ করে দেওয়ার জন্য। সেই জন্য আমরা ছোট কোম্পানিদেরকে টার্গেট করব। সেই জন্য নিলাম 1 থেকে 10। আচ্ছা, এরপর তো অবশ্যই ইমেল স্ট্যাটাস আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে ভেরিফাইড থাকবে। সো ভেরিফাইড করে দিলাম। এরপর ভেরিফাইড করার পরে এই যে ইন্ডাস্ট্রি অ্যান্ড কিওয়ার্ড, ইন্ডাস্ট্রি এবং কিওয়ার্ডে আমি হচ্ছে এখানে বসাবো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং। সো মার্কেটিং অ্যান্ড অ্যাডভার্টাইজিং বেশিরভাগ কাজ করে হচ্ছে লিড জেনারেশনের জন্য, মানে যারা লিড জেনারেশন নিয়ে কাজ করে, বাট আপনারা অন্যরাও কাজ করতে পারবেন। আপনারা যারা ওয়েবসাইট ডিজাইন বা এসইও নিয়ে কাজ করেন কিংবা বিভিন্ন অ্যাড রানিং এ কাজ করেন তারাও করতে পারবেন, কারণ তারাও আপনারা এসে মানে আপনারা দেখতে পারেন যে ওয়েবসাইটটা ঠিক আছে কিনা। যদি ভালো না থাকে তাহলে আপনি ওয়েবসাইট ডিজাইনের জন্য বলতে পারেন, কিংবা আপনি বিভিন্ন অ্যাড রান যদি করে থাকেন সেই অ্যাড রান করার জন্য বলতে পারবেন। সকল ধরনের অ্যাড, লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, গুগল, সকল ধরনের অ্যাড রান, যারা যে অ্যাড রান করতে জানেন। তারপর হচ্ছে আপনার এসইওর জন্য বলতে পারবেন, মানে সব কাজের জন্য, বা লোগো ডিজাইন, যারা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন। সো এইটাকে টার্গেট করলে যে শুধুমাত্র লিড জেনারেশনদেরই হয় তা কিন্তু না, আপনাদের সবার জন্যই হয়। বাট লিড জেনারেশন যারা কাজ করে তাদের জন্য এটা খুব ভাইটাল একটা পয়েন্ট বা ইন্ডাস্ট্রি, তাই আমি এটা দেখাচ্ছি। ওকে, তো এইটা বসিয়ে দিলাম। আচ্ছা, বসিয়ে দেওয়ার পর দেখেন আমার কাছে অনেকগুলো অপশন চলে আসছে। সো আমি এটাকে আরো ন্যারো করতে পারতাম হচ্ছে আমাদের লোকেশন ছোট করে। তো আমি তো জাস্ট দেখাবো আপনারা কিভাবে করবেন, সেজন্য আমি এটাকে আর ন্যারো করলাম না। ওকে, আচ্ছা, এখন আমরা কি করব? এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা প্রতিটা ওয়েবসাইটে প্রবেশ করব। ঠিক আছে, ওয়েবসাইটে প্রবেশ করে আমরা বোঝার চেষ্টা করব যে এই ওয়েবসাইটটা বেসিক্যালি কি নিয়ে কাজ করতেছে। ওকে, আচ্ছা, আমার এই ওয়েবসাইটটা হচ্ছে গিয়ে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, দ্যাট মিনস আপনি যেটা করতে পারেন, আপনি কিন্তু এখানেও ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকলে আপনি কিন্তু তার সাথে কন্ট্যাক্ট করে, কিছু ওনার সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনিও কিন্তু কাজ নিতে পারেন। কিন্তু এখন আমি যেটা মানে এখন আপনি ওনার কাছ থেকে যে আপনি কাজ নিবেন, কাজ নেওয়ার জন্য মানে কি বলে আপনি অ্যাপ্রোচ করবেন সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। তো কি বলে আপনি অ্যাপ্রোচ করতে পারেন, দেখেন ওনারা যে সার্ভিসগুলো দিয়ে থাকে, যে সার্ভিসেস, দেখেন ওনারা যে সার্ভিসগুলো দিয়ে থাকে, আপনারা যেটা করতে পারেন, আপনারা বলতে পারেন যে এই সার্ভিস যাদের লাগবে তাদের লিড আমি তোমাকে নিয়ে আসবো। মানে আমি লিড জেনারেশনের জন্য বলছি, আপনারা যারা লিড জেনারেশনের কাজ করেন তাদের জন্য বলছি। দেখেন ওনারা এই কোম্পানিটা, মানে আপনি যখন ওনাকে অ্যাপ্রোচ করবেন, এই ব্যক্তিকে যখন অ্যাপ্রোচ করবেন কি বলে, ফার্স্টে আপনি বিজনেসটাকে স্টাডি করবেন। বিজনেসটাকে স্টাডি করে আপনি বুঝলেন যে ওনার বিজনেসটা হচ্ছে গিয়ে কি, ওনার বিজনেসটা হচ্ছে গিয়ে উনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি চালাচ্ছেন, যেখানে ওনারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে। এখন এই সার্ভিসগুলো কাদের প্রয়োজন পড়তে পারে, আপনি তাদের লিড আপনি ওনার জন্য নিয়ে আসবেন। বুঝতে পেরেছেন? আপনি তাদের লিড ওনার জন্য নিয়ে আসবেন। এখন ঠিক একইভাবে মনে করেন আমি যদি এটাকে স্টাডি করি, এটাও সেম একই ডিজিটাল মার্কেটিং এজেন্সি, খুব সম্ভবত সার্ভিস দেখি এই যে হ্যাঁ ওনারা
সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কাজ করে থাকে, ওয়েবসাইট ডিজাইনের কাজ করে থাকে। তো এই ধরনের সার্ভিসগুলো ওনারা এখানে দিয়ে থাকে। সো আপনারা যারা এই ধরনের কাজ করেন আপনারা সেটা বলেও অ্যাপ্রোচ করতে পারেন। মানে আপনারাও যেমন এসইও নিয়ে কাজ করেন, তারপর গুগল অ্যাড এই ধরনের কাজ করেন, তারা আপনারা এটার জন্য আপনি অ্যাপ্রোচ করতে পারবেন। আর যারা লিড জেনারেশনের কাজ করেন তারা আপনারা অ্যাপ্রোচ করবেন যে এই ধরনের সার্ভিস যাদের দরকার তাদের লিড আপনি নিয়ে এসে তাদেরকে আপনি সাহায্য করবেন। বুঝতে পেরেছেন? তো এখন চিন্তা করেন, আমি তো যেহেতু বললাম যে আমি লিড জেনারেশনদের জন্য যেহেতু দেখাচ্ছি, সো এখন আপনি মনে করেন যে আপনি তার জন্য লিড আনবেন। এখন আপনি তার জন্য কিভাবে লিড আনবেন, মানে কাদের লিড আনবেন সেটা তো বুঝতে হবে, তাই না? সেটা বোঝার জন্য যেটা করবেন, ঠিক একইভাবে অ্যাপোলোতে আসবেন। অ্যাপোলোতে যে কোম্পানিজ যে অপশনটি আছে এই কোম্পানিজ অপশনে চলে আসবেন। এই কোম্পানিজ অপশনে চলে এসে আপনি যেটা করবেন, আপনি এখানে এসে এই যে এমপ্লয়িজ যে অপশনটি আছে এখানে 1 থেকে 10 আপনি ধরিয়ে দিবেন। ঠিক আছে, আপনি 1 থেকে 10 আপনি ধরিয়ে দিলেন। ধরিয়ে দেওয়ার পরে আপনি যেটা করতে পারেন, আপনি এখানে ইন্ডাস্ট্রি ধরিয়ে দিতে পারেন। তাহলে যেটা হতে পারে যে আপনি ইন্ডাস্ট্রি বেসড হচ্ছে আপনি কাজটা কমপ্লিট করতে পারেন। কারণ শুধু 1 থেকে 10 দেওয়ার পর দেখেন আমাদের মিলিয়ন রেজাল্ট চলে আসছে। সো আপনি ইন্ডাস্ট্রি অনুযায়ী তাকে ভাগ করে নিতে পারেন। সো আমি ধরে নিলাম ফার্স্টে আপনি অ্যাকাউন্টিংটাকেই বসালেন। ওকে, আচ্ছা, অ্যাকাউন্টিং বসানোর পরে দেখেন আমাদের 1,70,000 মতো হয়ে গেছে। সো এটাকে আমরা আরো ন্যারো করতে পারি, যে আমাদের সিটি স্টেট দিয়ে ভেঙে আমরা আরো এটাকে ন্যারো করে ফেলতে পারি। দেখেন আমরা এটাকে আরো ন্যারো করে ফেলছি, 1,00,000 থেকে 49,000 চলে আসছি। ওকে, আচ্ছা, এখন দেখেন আমরা একটু বোঝার চেষ্টা করি। এখনের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করি। এখনের ওয়েবসাইটগুলোতে প্রবেশ করে দেখেন ওনাদের ওয়েবসাইটটা কিন্তু খুব একটা ভালো কোনো ওয়েবসাইট না। মানে একটা পেজে এরকম প্রথম পেজটা আছে, তারপরে হচ্ছে গিয়ে মানে যে ফন্টটা খুব একটা অ্যাপ্রোচিং ফন্ট না। তো সেই ক্ষেত্রে এমন হতে পারে যে এই ওয়েবসাইটটার জন্য, মানে এই ওয়েবসাইটটার ডেভেলপমেন্টের জন্য আপনি তার লিড, মানে এই ওয়েবসাইটের লিড, মানে এই ওয়েবসাইটটা ইনফরমেশন আপনি উনাকে অথবা উনাকে দিতে পারেন। মানে উনাদের জন্য, মানে ইনাদের জন্য আপনি এই ওয়েবসাইটের তথ্য নিয়ে আসবেন। এখন ওয়েবসাইটের তথ্য আপনারা আবার কিভাবে আনতে পারেন, মানে ওনারা আবার মানে এই যে ইনাদের জন্য, আপনি তো ইনাদের জন্য নিয়ে আসতেছেন তাই না, এই দুজনের জন্য। আপনি বুঝতেছেন কিনা আমাকে কমেন্ট সেকশনে আপনারা জানাবেন, আপনারা বুঝেছেন কিনা পুরো বিষয়টা। আমরা ফার্স্টে কি করছি, আমরা ফার্স্টে এই দুটো ওয়েবসাইটে প্রবেশ করছি। সো এই দুটো ওয়েবসাইটে প্রবেশ করে আমরা দেখলাম যে ওদের এই ধরনের সার্ভিস দরকার, যারা হচ্ছে একটু মানে ডেভেলপমেন্ট দরকার। সো আপনি পরবর্তীতে সার্চ করলেন কোন কোন কোম্পানি ডেভেলপমেন্ট দরকার হতে পারে। আপনি সেই কোম্পানিতে আসলেন, একটা কোম্পানি আপনি দেখতেছেন যে খুব একটা ওয়েবসাইটটা ভালো না, প্লাস এটার এসইও র্যাঙ্কিংও ভালো হবে না। তো এছাড়াও আর বাকি আরো সমস্যা থাকতে পারে, সেই সমস্যা আপনারা ফাইন্ড আউট করে তো আপনারা পরবর্তীতে তাদের লিডটা আপনি ইনাদের দুজনকে নিয়ে দিবেন। এখন ইনাদের লিডটা আপনি ভালো কথা দিলেন, মানে এই অক্টাগনের লিড আপনি ইনাদেরকে দিলেন, ভালো কথা, কিন্তু কিভাবে দিবেন, অর্থাৎ এই অক্টাগনের তো আবার ইনফরমেশন দেওয়া লাগবে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে এটাতে প্রবেশ করবেন, অক্টাগনের অ্যাপোলোতে এটার যে তথ্যগুলো আছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনারা দেখবেন যে পিপল অপশন আছে, এই পিপল অপশনে চলে আসবেন। এই পিপল অপশনে এসে দেখেন সিইও আছে, বিভিন্ন ব্যক্তিরা আছে। সো এই তখন সিইও অথবা ডিরেক্টর ইনাদেরকে আপনি মানে ইনাদের লিডটা, মানে ইনাদের মেইলটা, তারপর ইনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট, এই সব কিছু, মানে আমরা লিড জেনারেশনের কাজ যেটা করি, আমরা লিড কালেক্ট করি কিভাবে, ঠিক একইভাবে আমরা লিড জেনারেশনের যে কাজগুলো করতাম, ওনাদের নাম, ওনার টাইটেল, ওনার ইমেইল, ওনার লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওনাদের যে ওয়েবসাইটের লিঙ্ক, ওয়েবসাইটের ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলো থাকলে এই সব কিছুর লিড আমরা ইনাদেরকে এনে দেব, এবং সেটাই ওনাদেরকে আমরা বলবো যে যাদের দরকার তাদের লিড তোমাকে আমি এনে দিচ্ছি। ঠিক একইভাবে এটা তো হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। যদি আমরা অন্য কোনো কিছু দেখি, একটু দেখি এটা কি করে থাকে, খুব সম্ভবত এসইও সার্ভিসেস দিয়ে থাকে। একটু দেখি সার্ভিসেস, আচ্ছা এটা অ্যামাজনে নিয়ে আসলো কেন, আচ্ছা এটা হচ্ছে একটা ই কমার্স ওয়েবসাইট। ওকে, সো আপনারা এটাই মানে যেভাবে আপনারা প্রতিটাতে প্রবেশ করবেন, আমি পরবর্তীতে আপনার ইন্ডাস্ট্রি উঠিয়ে দিবেন, অন্যান্য ইন্ডাস্ট্রি প্রবেশ করবেন, অন্যান্য ইন্ডাস্ট্রি ইনক্লুড করে আপনারা দেখবেন যে ওয়েবসাইটটা আমার কি, মানে বিজনেসটা আমার কি রিলেটেড বিজনেস, সেই অনুযায়ী তাকে লিড এনে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে,
সো এটাই হচ্ছে আপনাদের কাজ। এবং লিড জেনারেশনের কাজ তো আপনারা জানি না কিভাবে লিড জেনারেশনের কাজ করতে হয়। সো এইভাবে আপনারা ওয়েবসাইট বুঝে বুঝে তাদের জন্য লিড নিয়ে আসবেন। আর যারা অন্যান্য সার্ভিস দিয়ে থাকেন তারা আপনারা এখানেও সার্ভিস দিতে পারবেন। আবার ইনাদের সাথেও আপনারা এই যে ইনাদের সাথেও কন্ট্যাক্ট করে ইনাদের কাছেও আপনারা এসইও সার্ভিস যেহেতু আপনারা দিতে জানেন বা বিভিন্ন অ্যাড রানের কাজ যেহেতু আপনারা দিতে জানেন, তখন তাদের সাথেও কন্ট্যাক্ট করে আপনারা সেই কাজটা নিতে পারবেন। ঠিক আছে, সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। তো যিনি আমাকে এই প্রশ্নটি করেছিলেন, যদি আপনি বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর যদি না বুঝেন কোথায় সমস্যা হচ্ছে সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। সো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন।